আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যারা ভিডিওটা দেখছেন এবং সর্বশেষ পর্যন্ত দেখবেন, বিশেষ করে আমার ডেস্টিনির সকল বিনিয়োগকারী ভাই বোনদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনারা দীর্ঘ অনেক লম্বা সময় ডেস্টিনির সাথে যারা লাইগে আছেন, ডেস্টিনিতে যারা বিনিয়োগ করে এখনো বিনিয়োগ ফেরত পাওয়ার অপেক্ষায় আছেন, এটা পৃথিবীতে এক নজিরবিহীন ঘটনা। এটা আপনিও যদি চিন্তা করেন, আপনি বা কেন মাইনে আছেন, আর প্রকৃতি বা কিভাবে আপনাকে এতটুকু ধৈর্য ধরার তৌফিক দিছে, আল্লাহ কিভাবে আপনাকে এই ধৈর্য বা সহ্য করার তৌফিক দিছে, এটার জন্য যদি একটু চিন্তা করেন তাহলে বুঝবেন যে আমি যে বলি ডেস্টিনি এক নতুন ইতিহাস গড়তে যাচ্ছে, ডেস্টিনি এক সত্যিকারে ইতিহাস রচনা করতে যাচ্ছে এবং এটা সত্যিকারে একটা ইতিহাস। তো বিশেষ করে আমি ঢাকা গেছি গতকালকে গুরুর সাথে দেখা করতে, স্যারের সাথে দেখা করতে। আপনারা অনেকে আমাকে মেসেজ বা পার্সোনাল মেসেঞ্জারে, পার্সোনাল নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করতেছেন, আপডেটটা কি। আপডেটটা আমার কাছে তো তেমন কিছুই নাই। আপডেট তো স্যারে দিয়েই দিছে। স্যারের জেল থেকে বাইর হওয়ার পরে যে ভিডিওগুলা স্যারের প্রচার হয়েছে, স্যারে কিন্তু তাৎক্ষণিক ওই ভিডিওগুলাতে কথাগুলো বলে দিছে যে স্যার কি করতে যাচ্ছে। তো তারই ধারাবাহিকতা আমি দুই চারটা কথা আপনাদেরকে বলবো। যে মানুষ এখনো বিশ্বাস করতে পারতেছে না ডেস্টিনির টাকা ফেরত পাবে। যেখানে আমরা দীর্ঘ অন্ধকারের জগতে ছিলাম 12 বছর 3 মাস, সেই অন্ধকার জগতে থাকতে আমরা বিশ্বাস করছি ডেস্টিনির টাকা ফেরত পাইতেই হবে, দিতেই হবে, পাবো ইনশাল্লাহ। কেন? এটা আমাদের হক, এটা আমাদের অধিকার। আমরা অন্যায় করি না, অপরাধ করি না। যে জানে সে অন্যায় করে না, তার কথার, তার বলার, তার চাওয়ার, তার অধিকারের কনফিডেন্স আলাদা। ডেস্টিনি যেখানে অন্যায় করে না, সেখানে ডেস্টিনির পরিচালনা পর্ষদের থেকে নিয়ে আমরা যারা কায়মনোবাক্যে ডেস্টিনিকে ভালোবাসি, আমাদের কনফিডেন্সটাই ছিল আলাদা। তার ধারাবাহিকতা আপনারা অনেক তথ্য প্রমাণ এখন পর্যন্ত পাইয়া গেছেন যে ডেস্টিনি মুক্তি পাইয়া গেছে, মুক্তির দ্বার প্রান্তে। একটা জিনিস বাকি আছে, মানুষের ধার দানাগুলা ফেরত দেওয়া, এটাই তো বাকি আছে। তো এটা আমাদের জনাব রফিকুল আমিন স্যারের কাছে একদম সিম্পল একটা বিষয়। আপনার আমার কাছে অনেক বড় বিষয় যে 10,000 টিয়া 12 বছর দিয়ে রাখছি, 10 লাখ টিয়া 12 বছর ধরে দিয়ে রাখছি, 20 লাখ টাকা 12 বছর 15 বছর ধরে বিনিয়োগ করে রাখছি, 1 কোটি টাকা বিনিয়োগ করে রাখছি। যেখানে জনাব রফিকুল আমিন দেশ নিয়ে, দেশ প্রেম নিয়ে চিন্তা করে, যেখানে বেকার মুক্ত চিন্তা করে দেশের, যেখানে অর্থনৈতিক স্বাবলম্বী চিন্তা করে দেশের, যেখানে মানব সম্পদ তৈরি করার চিন্তা করে দেশের, সেখানে আপনার আমার এই ছোট্ট বিনিয়োগটা আমার আপনার কাছে অনেক বড়, কিন্তু আসলে রফিকুল আমিনের কাছে এটা তেমন বড় কিছু না। কিন্তু উনি এখন একটু রেস্ট্রিকশনে আছে বা প্রতিবন্ধকতা আছে। অ্যাকাউন্ট গুলা খোলা বা টাকা পয়সা গুলো দেওয়ার যে একটা ফরম্যাট তৈরি করা, কিভাবে দিবে, সিস্টেম গুলা, এই কাজটুকু এখন চলতে আছে। আমি স্যারের সাথে গতকালকে দেখা করতে গেছি। আমি যেটা অবজারভেশনে বুঝতে পারছি, যেটি স্যারের কিছু আলাপচারিতা বুঝতে পারছি, সেটা হলো আপনাদের আমাদের জন্য স্যার যে প্ল্যান প্রোগ্রাম নিতে আছে, এটা আসলে আমি আমার এই ছোট মুখ দিয়া এখন বলারও দরকার নাই। তবে এতটুকু আপনাদেরকে বলি যে যে আপনারা যে ভয়টুকু পাইছেন দীর্ঘদিন, যে রফিকুল আমিন আসলে মুক্তি পাবে কিনা, আর আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকলে হয়তো বা মুক্তিটা পাইতো না। কিন্তু এখনকার আল্লাহর অসম্ভব রহমত, রফিকুল আমিনের সাথে যারা পাল্লা দিতে আসছে, এরা, আমি আগেও বলছি, এরা ডাই। এখনো যারা পাল্লা দিবে তারাও ডাই হবে। কারণ উনি সত্যিকারের এমন এক ব্যক্তি, বাহ্যিকভাবে আমরা ওনাকে যেভাবে চিনি, উনি একজন আমাদের, হ্যাঁ, লিডার বা আমাদের ডেস্টিনির উনি এমডি, বা উনি বৈশাখীর এমডি, বা উনি 37টা প্রতিষ্ঠানের এমডি, এটা একটা কথা। কিন্তু আমি একটা আমার মনের কথা আপনাদেরকে বলি, উনি একজন কুতুব লেভেলের মানুষ। কারণ উনি আসলে, আমরা মসজিদে মন্দিরে যারা আছে তাদেরকে আমরা গুরু বলি বা পীর সাহেব বলি বা মুর্শিদ বলি, কিন্তু আসলে সত্যিকার ইসলাম কি বলে, ইসলাম যে এই কাজটুকু করতে চায়, যে কাজটা করাইতে চায়, যে কাজটা করতে বলে, সেই কাজটুকুই উনি করে। একটা মানুষের এর বেশি আর প্রচারের দরকার নাই। যে সে অন্যায় কাজকে প্রশ্রয় দেয় না, সে ভালো কাজটা করতে চায়, সে কারো ক্ষতি করে না, সে সেবা করতে চায়। সিম্পল আইডিয়া। এটা যে আপনি আমি করতে পারি, আপনার আমার জন্য কিন্তু বিশাল ব্যাপার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা যেই জিনিসটার জন্য ভয় পাইছিলেন যে ডেস্টিনির বিনিয়োগের টাকা ফেরত পাইব কিনা, আমি প্রথমেই কথাটুকু বলি, বিনিয়োগের টাকা, সকল বিনিয়োগের টাকা আপনারা ফেরত পাইবেন। আমরা মাঝখান দিয়ে একবার শুনছিলাম যে আপনার মাল্টিপারপাসের টাকাটা লাভ্য অংশে শুধু দেওয়া হবে,
আপনার আসল টাকাটা নিতে পারবেন না। কিন্তু না, এটার জন্য স্যার যেটুকু আমি শুনছি যে আসল টাকাও নিয়ে নিতে পারবেন, কিন্তু মাল্টিপারপাসের টাকা আপনারা কেন নেবেন না। কারণ আর মাত্র অল্প একটু সময় ডেস্টিনির যেই ওপিনিয়নটা হবে, এখনো কিন্তু ডেস্টিনির ওপিনিয়নটা হয় নাই। কারণ অল্প সময় আইনগত কিছু বিষয় আসা আছে, এগুলো অতি দ্রুত ইনশাল্লাহ নিরসন করতে যাচ্ছে। আর স্যারের যে 4টা চ্যাপ্টার নিয়ে স্যার কাজ করতেছে, এই 4টা চ্যাপ্টারে একটা সিস্টেম চালু হয়ে যাবে। ডেস্টিনি এমন একটা বিষয় হবে। আবার অনেকে কিছু আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে, রফিকুল আমিন ডেস্টিনি চালু করতেছে না। ডেস্টিনি হলো আমাদের মূল, ডেস্টিনি হলো আমার প্রাণ, ডেস্টিনি আমার প্রাণের প্রতিষ্ঠান, ডেস্টিনি আমার ভালোবাসার প্রতিষ্ঠান। ডেস্টিনির নামে রফিকুল আমিনকে সবাই চিনে। এখন ডেস্টিনি বাদ দিয়ে রফিকুল আমিন কিছু করবে, এটা যে চিন্তা করে সে এখন ইঁদুরের গর্তে আছে। সে জানেও না রফিকুল আমিন কি ধরনের চিন্তা ভাবনা করছে। আর ডেস্টিনি বাদ দিয়ে কিভাবে করে রে ভাই, আপনি একটু বুঝতে হবে। কারণ এক বাদ দিয়ে শূন্যের কোনো দাম আছে? আমি আজকের এই লাইভের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে গোটা বিনিয়োগকারীদেরকে বলতেছি, কিছু লোক আলিয়াস টাওয়ারে বসে অপপ্রচার চালাচ্ছে, তাদের এই কথা কান দেবেন না। কারণ মশার জ্ঞান জ্ঞান আপনাদের শোনার সময় নাই। আমি কালকে স্যারের কাছ থেকে আসছি, আমি আপনাদেরকে বলি, ডেস্টিনি হলো আমাদের রুল নাম্বার 1, এটা হলো আমাদের সংখ্যা 1। এই 1 না থাকলে বাকি কোনো কিছুর ভ্যালু নাই। ডেস্টিনিকে নিয়েই স্যারের পরিকল্পনা, বৃহৎ পরিকল্পনা ডেস্টিনিকে নিয়ে হবে। এখন অঙ্গ সংগঠন শত শত থাকবে এটার ভিতরে, কিন্তু ডেস্টিনি হলো আমাদের মূল। আর ডেস্টিনির নামে আমাদের সবকিছু। দেখেন রফিকুল আমিন ডিটুকে অ্যাসোসিয়েট চালু করছে, এও ডিটুকেটা রাখছে। আমি বলছিলাম স্যার ডিটুকে অ্যাসোসিয়েটটা বাদ দিয়ে অন্য কোনো নাম দেন। স্যার বলছে না, এই ডেস্টিনিকে মানুষ যেভাবে মানে অ্যাঙ্কার করছে, যেভাবে মানে এটাকে উপহাস করছে, এটাকে যেন মানুষ উপন্যাস হিসাবে দেখে, এটাকে যেন মানুষ সম্মান হিসাবে দেখে, আমি সেই কাজটুকুই করব। তো এখন আলিয়াস টাওয়ারে বসে যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, এদের কোনো নাম্বার নাই। আমি বলি, যে কথা বলতেছে, আমি তার নাম উল্লেখ করতেছি না, তার কোনো নাম্বার নাই। সে কোনো আমাদের কোম্পানির আইনগতভাবে কোনো জায়গায় নাই, হ্যাঁ, এবং সাংগঠনিকভাবে কোনো জায়গায় নাই, এবং সে কোনো আপনার, হ্যাঁ, এরকম কোনো জায়গায় নাই যে তার কথার কোনো ভ্যালু আছে। কিন্তু জ্ঞান জ্ঞান করতে আছে জায়গা, এগুলো আপনাদের শোনার সময় নেই। কারণ সময় বলে দেব রফিকুল আমিন কি করতে চাচ্ছে। আর রফিকুল আমিনের বিরুদ্ধে যারা অপপ্রচার করতে আছে, যদি সঠিক বলে থাকে সে ভালো কাজ করতেছে, কিন্তু অন্যায় যদি বলে থাকে তাহলে সে সেটার পার্শ্চিত্য পাইতে হবে। তো বলে আপনি কি, আপনি যে কথা বলতেছেন, আমিও ঠিক, আমার কথারও ভ্যালু নাই, কিন্তু আপনার যদি ভালো লাগে আপনি শুনুন, অসুবিধা নেই। কারণ আমি রফিকুল আমিনকে ভালোবাসি, সেই জন্য আমি এই পর্যন্ত তথ্যপত্র দিয়ে আসতেছি। তো গতকালকে আমি যেটা উপলব্ধি করছি, আলহামদুলিল্লাহ টোটাল প্ল্যানটাই চলতেছে ডেস্টিনি নিয়ে। এখন স্যার আল্লাহ দিলে দফা দফা বিভিন্ন মানে প্রোগ্রামের সাথে স্যার বৈঠক করতেছে, আপনার পরিচালনা পর্ষদের সাথে বৈঠক করতেছে, ডেস্টিনি ডায়মন্ডের সাথে বৈঠক করতেছে, বিভিন্ন সাংগঠনিক অনেক লোকদের সাথে বৈঠক করতেছে, স্তরে স্তরে যারা আসতেছে তাদের সাথে বৈঠক করতেছে। তো আলহামদুলিল্লাহ বৈঠক যেতে করতেছে, আপনার যদি আমার যদি কোনো কথা থাকে, আমি আপনি বৈশাখীতে এসে কথা বলি, মিথ্যা ওনার নামে অপবাদ যে দেই, সে কিন্তু আমি মনে করি যে পাপ করতেছে, গুনাহ করতেছে, অন্যায় করতেছে, অপরাধ করতেছে। যদি আপনাকে, যেমন আমি কালকে বৈশাখীতে যে স্যারের সাথে কথা বলে আসছি, এখন যে আলিয়াস টাওয়ারে বসে কথা বলে, সে কি একবারও রফিকুল আমিনের কাছে গেছে? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি। সে তো, রফিকুল আমিন তো বলছে কারো কোনো কথা থাকলে আসেন। যে লোকটা আলিয়াস টাওয়ারে থেকে বসে বসে কথা বলতেছে, তার যদি কোনো অভিযোগ থাকে তাহলে সে অভিযোগ দাঁড় করাইতে হবে। তাহলে সে রফিকুল আমিনের কাছে যাক না আগে। আপনার যদি কোনো পানা দানার হিসাব ভুল থাকে, রফিকুল আমিন স্যারের যদি কোনো ভুল থাকে, আপনি সরাসরি যে বলেন না, স্যার তো নিষেধ করেন, আমি তো দেখি নাই স্যার কাউকে নিষেধ করতে। তাহলে আপনি আসেন না কেন? ওখানে বসে বসে মিথ্যা অপবাদ চালাইতেছেন। তো আমি আপনার এই আজকের লাইভের মাধ্যমে আপনাদেরকে বলতে চাই যে স্যার যে পরিকল্পনা নিতেছে, টোটাল ডেস্টিনি নিয়ে পরিকল্পনা নিতেছে, এবং এই পরিকল্পনা আপনাদের কাছে আমি ব্যাখ্যা করার দরকার নেই। আমি এতটুকুই বলি, এক বিরল ইতিহাস গড়বে ডেস্টিনি। ডেস্টিনি যে বাংলাদেশে কি পরিমাণ লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়েছে। আমি একটা কথা বলি, ইউসুফ নবী যে মিশরের প্রধান হবে, সেটা কিন্তু 10-15 বছর মানুষ জানে না, কিন্তু লঞ্চনা বঞ্চনা, অপমান, অপদস্থ, এই জুলুম ব্যবিচার গুলো দেখছে, কিন্তু ঠিকই ইউসুফ নবী মিশরের প্রধান হয়েছে। রফিকুল আমিনকে আল্লাহ কোন জায়গায় রাখবো, কোন জায়গায় নিব, আল্লাহ ভালো জানে, সেটা আমি আপনি জানি না। কিন্তু উনার উপরে যে জুলুম করা হয়েছে, এটা আপনারা শিওর। এই জুলুমের কারণে উনি যে ধৈর্য ধরছে, ধৈর্যের কারণে ওনাকে আল্লাহ এমন কিছু জিনিস দিবে, সেটা গড গিফটেড, সেটা আল্লাহ প্রদত্ত, সেটা থেকে আপনি ওনাকে মানে আপনি সরাই নিতে পারবেন না, সেটা উনি পাও না। তো সেটার সাথে আপনারা, আমরা যারা লাই গেছি আলহামদুলিল্লাহ, আপনাদের আমাদের, আমরা হয়তো বা চিন্তা করি যে কথাটা শুরু করছিলাম 10-20 হাজার, 50,000, 1-2 লাখ, 5 লাখ, 10 লাখ, 1 কোটি টাকা বিনিয়োগ করে আমরা চিন্তা করি এই টাকাগুলো পাচ্ছি না কেন। আরে ভাই, পৃথিবীতে এমন কিছু যখন কোনো কিছু ঘটতে যায়, কোনো কিছু হইতে যায়, তখন কিছু মানুষ, কিছু ফ্যামিলি বিলীন হওয়া লাগে, কিছু মানুষ ত্যাগ করা লাগে, কোরবানি করা লাগে। ঠিক
আপনার আমার কারণে ডেস্টিনি প্রতিষ্ঠানের, আপনার আমার কোরবানির কারণে ডেস্টিনি নামে একটা প্রতিষ্ঠান সারা বাংলাদেশে এখন প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জায়গায় সবাই চিনে। যেহেতু সবাই চিনে, তাহলে আপনার আমার আর পরিচিতির দরকার নেই। এখন শুধু খালি আমাদের হারানো ইজ্জত ফিরে পাওয়ার জন্য মানুষের টাকাগুলো দেওয়ার চিন্তা, আর হলো যে আমাদের নতুন ফরম্যাটে কাজ শুরু হওয়ার চিন্তা। তো শুধু আপনারা সাথে থাকুন ইনশাল্লাহ। স্যার অনেক ভালো আছে। আমি কালকে প্রায় হাফ বেলা স্যারের সাথে ওখানে ছিলাম ঢাকাতে, বৈশাখী চ্যানেলে। এটা রফিকুল আমিন, এটা ডেস্টিনির এমডি, এটা 37টা প্রতিষ্ঠানের এমডি, এটা বৈশাখীর এমডি। তো বৈশাখীর এমডির সাথে দাঁড়াইয়া বৈশা মানে আলাপচারিতা কথাবার্তা, এটা আমার কোনো যোগ্যতাই নাই। একমাত্র স্যারের নেক নজর আর আপনাদের ভালোবাসার কারণে, বাবা মায়ের দোয়ার কারণে আজকে আমি ওখানে। যাই হোক, সঠিক সঠিক তথ্য, সঠিক গাইড পাওয়ার জন্য, টাকা পয়সা কিভাবে পাবেন, কিভাবে কবে থেকে শুরু করবে, বিস্তারিত তথ্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমার এই আইডি থেকে, এই পেজের থেকে, এই ইউটিউব চ্যানেল থেকে দেওয়ার জন্য। আপনারা যদি ভালো লাগে তো আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আমার এই আইডিটা, এই ফেসবুক আইডিটা আপনি একটু ফলো দিয়ে রাখেন ইনশাল্লাহ। লাইক লাইক কমেন্ট করে রাখবেন। আর যাদের ভালো লাগে 45 লক্ষ ফ্যামিলির কানে পৌঁছানোর জন্য, যারা এখনো অনেক মানুষ দিশাহারা আত্মহারা, এখনো টেনশনে আছে যে ডেস্টিনির বিনিয়োগের টাকা ফেরত পাবে না বা পাবে কবে, আরে হইছে বহুত কথা। যাই হোক, অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ টাকা ফেরত পাওয়ার রাস্তা তৈরি হইতেছে, এটা কোনো সন্দেহ নাই। আপনারা শুধু সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আমার জন্য খাস করে দোয়া করবেন, স্পেশালি স্যার সহকারে ডেস্টিনি প্ল্যাটফর্মে যারা এখন অক্লান্ত পরিশ্রম করতেছে, সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে দীর্ঘ সুস্থ রাখা দেয়। আমরা সত্যিকারের একটা দেশপ্রেম নিয়ে আমরা প্রাতিষ্ঠানিকভাবে আমরা বাংলাদেশে সেবা এবং ইনকাম এবং মানব উন্নয়নের অথবা জাতির উন্নয়নের জন্য কাজ করব, সেই আশাবাদ রেখে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।